আসসালামু আলাইকুম। আবারও সবাইকে আয়শা কুকিংয়ে স্বাগতম। আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি ভর্তা করব, গরুর মাংসের ভর্তা। দেখতেই পাচ্ছেন এখানে 2 পিস গরুর মাংস নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 5টা, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছু নিয়েছি। এখন আমি সুন্দরভাবে ওগুলা গুছিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যানে বসিয়ে দিয়েছি গরুর মাংস, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন, আদা, শুকনো মরিচ, কাঁচামরিচ, সামান্য পরিমাণ কালো জিরা, আর এখন আমি দিব সরিষার তেল। ঝালটা যার যার নিজের মতন, যে যেমন ঝাল খায় সে তেমন ঝাল দিবেন। এখন আমি আস্তে আস্তে এগুলো করে সুন্দরভাবে এগুলা ভাজবো। আমি এখানে কোনো পানি দিব না, এগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। সামান্য পরিমাণ আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন আমি এগুলো আস্তে আস্তে শুধু এভাবে ভাজা ভাজা করব। আমি এখন ঢাকনা দিয়ে আমি এটাকে একটু ঢেকে দিব। যেহেতু আমি এটা প্যানে বসেছি তাতে আমার পানি লাগবে না, এমনিতেই হালকা একটু পানি উঠে গেছে। যে এখানে গরুর মাংস ছিল, হালকা পেঁয়াজ, রসুন সবগুলো নরম হয়ে আসছে। এখন আমি এগুলো আস্তে আস্তে শুধু ভেজে নিব। আমি আরেকবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকনাটা উঠিয়ে এলাম। উঠিয়ে এখন আমার মাংসটা কিন্তু প্রায়, এখন আস্তে আস্তে শুধু ভাজা ভাজা করব। দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। যারাই আমার চ্যানেলটা দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। গরুর মাংস ভর্তা এটা খুবই একটা অসাধারণ একটি ভর্তা। অবশ্যই আপনার বাসায় একবার ট্রাই করবেন। এই তো আমি সুন্দরভাবে এগুলো ভাজা ভাজা করতেছি। আমার মাংস, পেঁয়াজ সবগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এমন ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এটা আপনি যত লাল লাল করবেন, ব্রাউন কালার করবেন, তত আপনার ভর্তাটা টেস্ট হবে। আর কালো জিরার কারণে ভর্তাটা আরও ভালো সেন্ট আসে, খেতেও খুব সুস্বাদু হয়। এখন আমি এটাকে নামিয়ে নিব। আমার ভাজা শেষ হয়ে গেছে। আমার নামানিও শেষ। আমি এখন এখানে শিলপাটা নিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, তবে এটা শিলপাটা বাটলে আমি মনে করি ভালো। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এটাকে বেটে নিচ্ছি। যে একবার এটা বানিয়ে খাবে সে মনে করবে এটা বারবার, তার খাইতে মন চাবে। ভর্তাটা আসলে খুবই অসাধারণ একটি ভর্তা। এই ভর্তাটা যে এত টেস্ট আমি বুঝতেই পারিনি। আমিও বানাইছি, কয়েকবার খাইছি, খুবই ভালো লাগছে আমার কাছে। প্রায় সময় এই ভর্তাটা আমি বানাই। আমার ভর্তাটা প্রায় বাটা শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে।
এই ভর্তা দিয়ে আপনি 1 প্লেট ভাত খেয়ে উঠবেন। এখন আমি ভর্তাটা সুন্দরভাবে এভাবে গোল গোল করে নিব। যারা এই ভর্তাটা বানিয়ে খাবেন তারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিও যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি ভুলগুলোকে শুধরে নিতে পারবো। এই তো আমার ভর্তাগুলো রেডি হয়ে গেছে। দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে ভর্তাটা। দেখতে যেমন অসাধারণ, খেতে খুব অসাধারণ। আজকে ব্লগটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।